যেখানে যেখানে প্রত্যেকে রকস্টার টিমকে ট্যাগ করে করে এটা লিখছে যে নতুন কন্টেন্ট কোথায়, গান কবে আসবে, সিনেমা রিলিজের আর 4-5 দিন বাকি। সেখানে গিয়ে কিছু কিছু বিজ্ঞরা, অল্প কিছু গুটি কয়েক বিজ্ঞরা, যারা বিশাল প্রমোশন সম্পর্কে বোঝে আর কি, বুঝেছেন তো, তাদের মতন কিছু বিজ্ঞরা গিয়ে গিয়ে কমেন্ট করছে সবই যদি সিনেমার রিলিজের আগেই দেখে ফেলি তাহলে আর হলে গিয়ে কি দেখব। সেই সব বিজ্ঞদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। বলছি, রকস্টার সিনেমার কতগুলো গান শুনেছেন আপনারা? মানে এক্স্যাক্টলি কতগুলো গান দিয়েছে রকস্টার টিম এখনো পর্যন্ত? দিয়েছে তো একটাই গান এখনো পর্যন্ত, যে গানটার নাম ছিল পিরিতি। তা যে সিনেমায় 8 থেকে 10টা গান আছে, যে সিনেমাটাই একটা মিউজিক্যাল জার্নি সিনেমা, একটা মিউজিক্যাল ঘরানার সিনেমা, একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করে সিনেমা, সেই সিনেমার 8 থেকে 10টা গানের মধ্যে রিলিজের আগে একটা গান এখনো পর্যন্ত পেয়েছি। তো আপনারা কোথা থেকে শুনলেন ভাই এতগুলো গান, যে কমেন্ট সেকশনে এসে এসে লিখতে চলে আসছেন সবই যদি রিলিজের আগে শুনে ফেলি তাহলে আর হলে গিয়ে কি শুনবো? মাথা ঠিক আছে না স্ক্রু ঢিলা হয়ে গেছে কোনটা? একটা সিনেমাকে প্রপার ওয়েতে কিভাবে প্রমোট করতে হয় তার কোনো আইডিয়া আপনাদের আছে যারা এই ধরনের কমেন্টগুলো করছেন? বোকার স্বর্গে বোকার দুনিয়ায় বাস করেন নাকি আপনারা? একটা সিনেমা আমি যত কোটি টাকা বাজেট দিয়েই আজকের দিনে তৈরি করি না কেন, সিনেমা রিলিজের আগে যদি প্রপারলি সিনেমাটাকে প্রমোট করা না যায় তাহলে সেই সিনেমাটা আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মধ্যে রিচ করা খুব টাফ। কারণ এখন প্রত্যেকটা দিন প্রতিটা মানুষ প্রতিটা সেকেন্ড ব্যস্ত। ওই ব্যস্ততার মধ্যেও মানুষের চোখের সামনে যেতে হবে যে আমি একটা সিনেমা আনছি। এটা প্রোডাকশন হাউসের কর্তব্যের মধ্যে পড়ে। আমি তো বারবারই বলছি, রকস্টার টিম দারুণভাবে শুরু করেছিল তাদের জার্নিটা। গ্রাউন্ড লেভেলের প্রমোশন থেকে শুরু করে বা কন্টেন্ট ড্রপের মধ্যে ইউনিকনেস তারা রেখেছিল, কিন্তু সেটা মাঝখানে গিয়ে কোথাও একটা ডিলে হয়ে যেতে দেখি আমরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। রিলিজের আগে যদি এরকম একটা গান না আসে যে গানটা অডিয়েন্সকে জার্ক দেবে, সিনেমা হলে যেতেই হবে এই সিনেমাটা দেখতে, তাহলে আর কি মানেটা দাঁড়ালো? তাহলে আর বাদবাকি সিনেমাগুলোর সঙ্গে রকস্টার যে মিউজিক্যাল একটা ঘরানার সিনেমা, তাহলে ডিফারেন্স কি হলো? এলো না তো কিছু। রকস্টার টিমের একটা মেন হাতিয়ার তো গান, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই রকস্টার টিমকে অনুরোধ করব যে প্লিজ গান ড্রপ করুন, এমন একটা গান ড্রপ করুন যেটা নিয়ে লাখ লাখ রিলস তৈরি হবে, যেটা ট্রেন্ড করবে, লোকের মুখে মুখে ঘুরবে, যে গানটা দিয়ে সিনেমা হলের হল মালিকেরা অ্যাড চালাতে পারবে। আমরা দেখেছি না, একটু প্রত্যন্ত গ্রামগুলোর দিকে মেগাস্টার শাকিব খানের সিনেমা আসার আগে টোটো বা টুকটুকি গাড়িতে প্রচারণা হয়। সেখানে এরকম একটা গান তো দরকার যেখানে কথার মাঝে মাঝে গানটা চলবে, যে আসিতেছে রকস্টার বলে একটা গান। তো আপনাদের কি মনে হয় পিরিতি কি ওই ধরনের গান যেটা এই ধরনের অ্যাডে ব্যবহার হওয়ার জন্য পারফেক্ট? পিরিতি বেশ ক্লাসি একটা গান এবং দর্শক নিয়েছে, দর্শক ভালোবেসেছে। একটু ক্লাসি একটা গান রকস্টার টিম প্রেজেন্ট করেছে, এবার একটা মাসি গান প্রেজেন্ট করুক। মাসি গান বলে যদিও কোনো মিউজিকে মাস অ্যান্ড ক্লাস ওইভাবে বিভেদ হয় না অ্যাকচুয়ালি। আমি বলতে চাইছি যে গানটা নিমেষের মধ্যে এরকম এক চুটকিতে ভাইরাল হবে, ওই রকম একটা গান দরকার রিলিজের আগে। দেখা যাক আজকে গান আসছে কিনা, সবাই তো বলা বলি করছে আজকে গান আসছে। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে আমাকে উড়িয়ে দাও এই গানটা যদি রকস্টার টিম দেয়, সবচাইতে বেস্ট ডিসিশন এটা তাদের হবে। এ বাদে অন্য কোনো গান এলে সেটা কতটা মানুষের মধ্যে এফেক্ট ফেলতে পারবে সেটা জানি না, বাট আমাকে উড়িয়ে দেওয়া এই গানটা প্রচণ্ড এফেক্টিভ হবে এই সময়, কারণ এই গানটার জন্য অডিয়েন্স ওয়েট করছে। আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।